আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা বিকাশ ব্যবহার করি, বিকাশে লেনদেন করি, লেনদেন ক্যাশ আউট, ক্যাশ ইন বা আমরা রিসার্চ করি, সেক্ষেত্রে চাচ্ছি যে আমরা যে হিস্টোরিগুলো রয়েছে ক্যাশ আউট, ক্যাশ ইন বা লেনদেন হিস্টোরিগুলো আমরা ডিলিট করতে চাচ্ছি অনেকে। তো আমাকে কিন্তু হিউজ পরিমাণ কমেন্ট করে অনেকে কিন্তু আমাকে আমার ভিডিওতে কমেন্ট আসে যে ভাই লেনদেন হিস্টোরিগুলো কিভাবে ডিলিট করবো বিকাশের। তো এই ভিডিওতে আমি পুরো বিস্তারিত বলবো আসলে কিভাবে ডিলিট করা যায় কিনা বা কিভাবে ডিলিট হয়, কিভাবে ডিলিট করব। তো আমরা প্রথমে যদি এখানে চলে আসি, এই যে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে যে বিকাশের লগোটা রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, স্টেটমেন্ট মানে এটা হিস্টোরি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন লেনদেন বিবরণ, লেনদেন সংস্থা সংক্ষেপ হিস্টোরি, সারসংক্ষেপ হিস্টোরি, যে ক্যাশ আউট, ক্যাশ ইন, ঠিক আছে। তো ক্যাশ আউট, ক্যাশ ইন, এই যে হিস্টোরিগুলো, যেহেতু আমি এত লেনদেন করিনি, একটি লেনদেন রয়েছে আমার, সেই এই লেনদেনগুলো আমরা কিভাবে ডিলিট করব। তো এখানে প্রথমে আমরা কিভাবে লেনদেন ডিলিট করব, এখানে কোনো অপশন নেই লেনদেন ডিলিট করার অপশন, অন্য কোনো উপায় আছে কিনা দেখি। আমরা এখানে আবার বিকাশের লগতে চলে যাব, উপরে ডান সাইডে কর্নারে লগতে চলে গেলাম। তারপর এখানে আমরা যে সাপোর্ট টিম কি কয়, কোথায় আছে ডিলিট অপশন, ঠিক আছে, লাইভ সেটে ক্লিক করলাম। এখানে যদি লাইভ সেটে ক্লিক করি, তো এখানে বাংলায় করে দিব। বাংলা করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন কমেন্ট বক্স, এখানে কমেন্ট করে দেবো বিকাশ লেনদেন হিস্টোরি কিভাবে ডিলিট করা যায়। তো আমি এখানে লিখছি আহ, বিকাশের বিকাশের লেনদেন হিস্ট্রি ডিলিট করা যায় যায় কি, ঠিক আছে। তো এখানে আমি এখানে করে দিচ্ছি, এখানে পাঠিয়ে দিচ্ছি। এখানে পাঠানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন প্রিয় গ্রাহক, দুঃখিত, বিকাশ অ্যাপসের স্টেটমেন্ট অপশন থেকে লেনদেনের তথ্য ডিলিট করা সম্ভব নয়, ঠিক আছে। তা এখানে দেখি তাহলে অন্য কোনো উপায় আছে, এখানে আমি যদি লিখে দিই, তো এখানে আমি লিখে দিলাম ডিলিট করার কোনো উপায় আছে। তো এখানে আমি পাঠিয়ে দিলাম, দেখি কি বলে তারা, ঠিক আছে। দেখি এখানে এই যে ডিলিট করার কোনো উপায় আছে, এই যে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আপনার ব্যালেন্স শূন্য করে নিয়ে আপনার মূল্য ফটো, জাতীয় পরিচয়পত্র, সরি এখানে এছাড়া আপনি সাময়িক সময়ের জন্য বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে রাখতে চান। তো এখানে আসলে তারা ভুল বুঝছে, আমি ভালো করে এগুলা লিখ, এখানে আমি আবার লিখে দিলাম বিকাশ লেনদেন হিস্ট্রি ডিলিট করার কোনো উপায় আছে, এখানে পাঠিয়ে দিলাম। এখানে একটাই বলছে, প্রিয় গ্রাহক, দুঃখিত, বিকাশ অ্যাপের স্টেটমেন্ট অপশন থেকে লেনদেন তথ্য ডিলিট করা সম্ভব না। মানে এখানে কোনো লেনদেন ডিলিট করতেই পারবেন না আপনি, ঠিক আছে, হিস্ট্রি পারবেন না ডিলিট করতে। তো তার মানে আপনারা বুঝতে পারছেন এখানে কোনো লেনদেন হিস্ট্রি ডিলিট করা যায় না। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আবার স্টেটমেন্টে চলে যাই, এই যে স্টেটমেন্টে চলে যাই, এখানে কিন্তু এই যে আউটে চলে যাই, দেখতে পাচ্ছেন আপনি গত 30 দিনের কোনো লেনদেন করেননি। মানে এখানে হয়েছে কি, আপনি যে লেনদেন হিস্ট্রি গুলা আপনার 30 দিন, 28 দিন বা 30 দিনের মধ্যে, 30 দিনের পরে আর থাকে না, এগুলো অটোমেটিক রিমুভ হয়ে যায়, ঠিক আছে। 30 দিনের মধ্যে কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যায়, আপনি 30 দিন পরে আর এগুলো দেখতে পাবেন না অটোমেটিক। কিন্তু এগুলো ডিলিট করা সম্ভব না, ডিলিট করা। তো তাও আমি আহ, মানে তাও আমাকে কিন্তু অনেকে কমেন্ট করে, আমি যদিও আগে একটা ভিডিও বানিয়েছি, হ্যাঁ, তাও আবার এই যে নতুন করে কমেন্ট করে, তাই আমি নতুন করে এই ভিডিওটি বানাতে বাধ্য হয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই শেয়ার করে দিবেন, আপনারাও ছিলাম অন্য কেউ জানতে পারবে এটা, ঠিক আছে। তো অবশ্যই একটি লাইক দিবেন, ধন্যবাদ।